লালগড় চেম্বার কমার্স আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় চেম্বার কমার্সের বাংলা নির্বাচিত সভাপতি আমি বাবু কাকা, আজকে যার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় নেতা, লালগড় জেলার মাটি মানুষের নেতা, দীর্ঘ 50 বছর থেকে তিনি লালগড়ের সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করছেন। লালগড়ের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মঞ্জুর ভাই উপস্থিত রয়েছেন, চেম্বার কমার্সের সাবেক সভাপতি ভোলা ভাই, বকুল খাতুন এবং চেম্বার কমার্সের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোরল ভাই, বন্ধুগণ সাকাত হোসেন সুমন খান সহ চেম্বার কমার্সের সম্মানিত পরিচালকবৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। আমরা লালগড় চেম্বার কমার্সের আজকের এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাই যে আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আজকে বাস্তবায়ন হয়েছে এবং আমরা লালগড়বাসী দীর্ঘদিন পরে আমাদের একজন স্থানীয় নেতাকে আমরা সংসদ সদস্য নির্বাচন করতে পেরেছি এবং আমাদের ব্যবসায়ীবৃন্দ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং নির্বাচনের আগেও আমরা তাকে নিয়ে আমরা মত বিনিময় সভা করেছিলাম এবং আমরা দেখেছি যে লালগড়ের ব্যবসায়ীরা মতিয়ার ভাইয়ের পক্ষে শতভাগ লালগড়ের ব্যবসায়ীরা ছিলেন। আমরা মতিয়ার ভাই একজন ব্যবসায়ী বান্ধব নেতা, উনি আমাদের এই এলাকার সমস্যা বা বিভিন্ন বিষয়গুলি উনি আমাদেরকে অনেক ভালো জানেন এবং উনি আগামী দিনে এই লালগড়কে উনি কি পর্যায়ে নিয়ে যাবেন বা লালগড়ের জন্য ওনার যে পরিকল্পনাগুলি রয়েছে এগুলি উনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন। আমরা ওনার নেতৃত্বে কাজ করছি এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি মতিয়ার ভাই তার প্রথম বৈঠকেই মহান জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন এবং ওনার কথাগুলি সবগুলি কিন্তু আমাদের ব্যবসায়ীর জন্য আগামী দিনে এই লালগড়ের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। উনি স্থল বন্দরের কথা বলেছেন, উনি আমাদের বিমানবন্দরের কথা বলেছেন, উনি অর্থনৈতিক অঞ্চলের কথা বলেছেন, উনি ফোর লেনের কথা বলেছেন। এই বিষয়গুলি যদি বাস্তবায়ন করতে পারি আমরা ইনশাআল্লাহ, তাহলে কিন্তু লালগড়ের যে হারানো গৌরব, সেই হারানো গৌরব কিন্তু আমরা ফিরে পাবো। আমরা জানি যে আমাদের এই অঞ্চলটি অন্যান্য জায়গার চেয়ে অনেক পিছিয়ে পড়া জায়গা। এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই আমরা কিন্তু বাংলাদেশের শেষের এই 64 জেলার মধ্যে কিন্তু আমাদের তালিকা কিন্তু একদম শেষের দিকে। আমরা চাই এই অবস্থা থেকে আমরা উত্তরণ করব এবং আমরা অবশ্যই আপনারা অল্প আগামী, আমার ধারণা যে আগামী 2-3 বছরের মধ্যেই আমরা আপনারা দেখতে পাবেন যে লালগড়ের যে পরিবর্তনগুলি, সেই পরিবর্তনগুলি আপনাদের চোখের সামনে ভেসে উঠবে এবং এই এলাকার এই এলাকার জনগণের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আমরা ইনশাআল্লাহ সমাধান করব। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা সম্মিলিতভাবে আমরা সবাই তাকে সহযোগিতা করি, তার পাশে থাকি এবং আগামী দিনে তার নেতৃত্বে আমরা লালগড়কে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর জেলা হিসেবে, সুন্দর উপজেলা হিসেবে আমরা লালগড়কে প্রতিষ্ঠিত করব। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি চেম্বার অফ কমার্সের সভাপতি সহ পরিষদ মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আবারও আমরা ঐক্যবদ্ধভাবে লালগড়ের উন্নয়নে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ।